मानिकचक के भूतनी के विभिन्न इलाके गंगा के पानी से भर गए हैं। एक सप्ताह से अपने घरों को छोड़ने के बाद सैकड़ों परिवार भूतनी के केशरपुर कॉलोनी के नए तटबंध में तिरपाल के नीचे अपना दिन बिता रहे। शौचालय और पेयजल की भीषण समस्या के बीच प्रशासन ने आखिरकार इनके निर्माण के लिए तत्काल कदम उठाए हैं, यह सुनिश्चित करने के लिए कि बाढ़ से घिरे लोगों को किसी भी तरह की कठिनाइयों का सामना न करना पड़े। पर्याप्त मात्रा में पेयजल के लिए अस्थायी रूप से कई ट्यूबवेल और शौचालय लगाए गए हैं। निर्माण कार्य तेजी से चल रहा है। दूर से पेयजल और शौचालय की सुविधा न मिलने के कारण उन्हें बड़ी समस्याओं का सामना करना पड़ा था, लेकिन बाढ़ग्रस्त निवासी खुश हैं कि प्रशासन ने आखिरकार उनके निर्माण के लिए तत्काल कदम उठाए हैं। এখানে আমাদের বাড়ি ঘর সব কেটে গেল, গাঙে চলে গেল, ছেলে এখানে আসছে। হ্যাঁ ছিল, তখন দিচ্ছে, এই বাথরুম গুলো বানাচ্ছে, কল টিউবওয়েল গেড়েছে। পায়খানা বাথরুম সমস্যা ছিল, তো কেমন কেমন ই করছিলাম, তো এখন হচ্ছে, তো বাথরুম পায়খানার ব্যবস্থা। কাজগুলো খারাপ ছিল, আর ওনার বলার পরে কিন্তু এখন মোটামুটি যা হচ্ছে ভালোই হচ্ছে, ভালো হচ্ছে। এখন আমরা নিজে নিজে দেখে দেখে করাচ্ছি। এখানে টয়লেট হচ্ছে, নলকূপ হচ্ছে, যতটা প্রয়োজন আছে এটা যতগুলো যতটা মানুষের প্রয়োজন আছে সেভাবে সরকার থেকে দিয়ে যাচ্ছে। একটা পাবলিকের অসুবিধার জন্য যা ভাঙনে পড়ে গেছে, আমরা বাদে আসলাম সম্পূর্ণ, কিন্তু এই দাদারা এসছে, কিন্তু কল টিউবওয়েল এই বাথরুমগুলো সব টয়লেটগুলো দিচ্ছে, ভালো করে দিচ্ছে। এখন এবার থেকে মোটামুটি ঠিক হচ্ছে এখানে কাজগুলো। আমাদের সহায়তা যেটুকুই ছিল, আমাদের 300 ঘর না 500 ঘর না, ওখানে ছিল আমাদের মোটামুটি 700 ভোটার ছিল ওখানে। তো ঘর কতটি হবে মোটামুটি সেইটিতে আমি আইডিয়া করতে পারছি না, কিন্তু এটা কি বলবেন এই বিষয় নিয়ে? কালকে থেকে আমি গোপালপুর অঞ্চলটা ঘুরেছি, জায়গা বন্যা হয়েছে। ভূতনি আজকে যাওয়ার কথা, তো যেভাবে জল ঢুকছে ভূতনিতে, যেভাবে এখন জল ঢুকছে, তাতে ভূতনি গোটা প্লাবন হবে। কেশরপুরে যা কাজ করেছে আমাদের দিক থেকে, তাতে কেশরপুর থেকে যা কাজ করেছেন তাতে ভালো কাজ হয়েছে এবং ত্রাণ সমস্ত জায়গাতে পৌঁছে দেওয়া হয়েছে। তারপরে আমাদের এই সমস্ত টিউবওয়েলগুলো দেওয়া হয়েছে, 22টা মতন টিউবওয়েল ওইসব এলাকাগুলোতে দেওয়া গেছে, বসিয়েছে। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।